নমস্কার। আজকে আমরা আলোচনা করব একাদশ ভাব বা সফলতার স্থান। আমরা রাশিচক্র যে দেখি, রাশিচক্রের একাদশ স্থান হলো সফলতার ভাগ। দেখুন, জন্মচক্রে যার যেটা লগ্ন আছে সে লগ্ন থেকে ধরবেন, লগ্ন থেকে ধরে ঠিক এইভাবে যাবেন। যে একাদশ ভাব যেটা পড়বে, যেটা একাদশ ঘর 11 ঘর গুনতি করবেন, সেটা হচ্ছে একাদশ ভাব। আমরা যদি কারো মেষ লগ্ন ধরি, তাহলে তার একাদশ ভাব হবে 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশ, মানে কুম্ভ। তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থান হচ্ছে কুম্ভ। যদি আমরা বৃষ লগ্ন ধরি, তাহলে তার ক্ষেত্রে হবে কিন্তু মেইন, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 10, সরি 11, এটা একাদশ ভাব হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 মেইন। এইভাবে মিথুন লগ্ন হলে হবে মেষ একাদশ ভাব। তো লগ্ন যেখানে লেখা থাকবে তার থেকে একাদশ ভাব, সেটা হচ্ছে সফলতার স্থান। তো জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে থাকি। তো তো সেই যে কাজটা যে কাজটাই আমরা করি না কেন, সেটা কিন্তু আমরা চিন্তা করি সফলতা লাভ হবে কি না। তো যারা পড়াশোনা করছে, ওরা পরীক্ষা দেওয়ার পর ভাবছে রেজাল্টটা ঠিক হবে কি না, বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা চিন্তা ভাবনা করছে ইন্টারভিউতে দিলাম তো তারা রেজাল্ট ঠিক হবে কি না, বা চাকরিটা হবে কি না। যারা বিয়ে করছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে তারা সুখী হবে কিনা। সুতরাং প্রত্যেকের একটা সফলতার স্থান আছে। এই সফলতার স্থানটাই কিন্তু নির্দেশ করে থাকে একাদশ ভাব। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে উল্লেখ আছে যে ইন্দ্রজিৎ যখন জন্মায় তখন রাবণ চেয়েছিলেন যে সমস্ত গ্রহগুলো যেন একাদশভাবে থাকে, অর্থাৎ একাদশ ভাব হচ্ছে সফলতার স্থান। কিন্তু ইন্দ্রজিতের সেই চিন্তাভাবনা, মানে রাবণের সেই চিন্তাভাবনা কিন্তু সঠিক হতে দেয়নি শনিদেব। শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছিলেন। তো এইভাবে আমরা একাদশ ভাবের সাফল্যের কথা সবসময় কিন্তু দেখে আসি। তো একাদশ ভাবের কারক গ্রহ কিন্তু হয় বৃহস্পতি। আমরা জানি বৃহস্পতি হচ্ছে সব নৈসর্গিক শুভ কারক গ্রহ। তাহলে এই জন্মছকে দেখুন, যদি জন্মছকে দ্বিতীয় নবম দশমের কানেকশন থাকে, দ্বিতীয় নবম দশম ভাব যদি শুভভাবে থাকে, তাহলে আমরা ভালোভাবে বলতে পারি যে সুন্দরভাবে অর্থনৈতিক সফলতা লাভ করবে। এর সঙ্গে কিন্তু একাদশ ভাবও সুন্দরভাবে দেখা দরকার, কারণ একাদশ ভাব সফলতার আরেকটা দিক। বা একাদশ ভাবে কানেকশন থাকলেই সমস্ত কিছুর সফলতা আসবে। যখন দেখুন আমরা প্রেম বিচার করি তখন দ্বিতীয় পঞ্চম একাদশ বিচার করি, যখন বিবাহ বিচার করি তখন দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ বিচার করি। দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন, পঞ্চম হচ্ছে প্রেম, সপ্তম হচ্ছে বিবাহ, একাদশ হচ্ছে সাফল্য। দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ প্রেম করে বিয়ে। যখন আমরা কারো চাকরি হবে কিনা দেখি, তখন দেখি 2 6 10 11, অর্থাৎ দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ। একাদশ ভাব কিন্তু সব জায়গায় জড়িয়ে আছে। যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি দেখবেন সবসময় একাদশ ভাবের সাফল্য কিন্তু আপনাকে একাদশ ভাবের কানেকশন খুঁজতেই হবে। এবারে বৃহস্পতি হচ্ছে একমাত্র নৈসর্গিক শুভ গ্রহ, এবং বৃহস্পতিকে আমরা বলি ধনকারক গ্রহ বলে থাকি। এবং এই বৃহস্পতি শুক্র যদি যে কোনো লগ্নের একাদশভাবে থাকে, যদি আমি মেষ লগ্ন ধরেছি তাই কুম্ভ ধরলাম, যে লগ্ন হবে তার যদি একাদশভাবে বৃহস্পতি এবং শুক্র থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই জাতক বা জাতিকা কিন্তু অবশ্যই ধনী হবেই। আবার একাদশে যে গ্রহই থাকুক না কেন, সে আয় উপার্জনের ক্ষেত্রে শুভ কিন্তু বলা হয়। আবার একাদশপতি যদি একাদশেই থাকে, অর্থাৎ এখানে কুম্ভ রাশি শনি একাদশ ভাব, এখানে যদি শনি থাকে, মানে একাদশপতি যদি একাদশে থেকে থাকে, তাহলেও জাতক কিন্তু আর্থিক দিক থেকে সফলতা লাভ করবে। বিবাহিত জীবনের সফলতাও নির্দেশ করে একাদশ ভাব। একাদশপতি যদি কোনো রকমভাবে একাদশ ভাবের সঙ্গে যদি দ্বিতীয় ভাবের কোনো কানেকশন হয়, দ্বিতীয়র সঙ্গে যদি একাদশ ভাবে কানেকশন, দ্বিতীয় হচ্ছে আমরা অর্থ হিসাব করি, অর্থ বিচার করি, এখান থেকে লিকুইড মানি যেটা জমা হয়, তাহলে দ্বিতীয়র সঙ্গে একাদশ ভাবে যদি কানেকশন হয়, তাহলে বিবাহের পরে কিন্তু আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। আবার একাদশপতির সঙ্গে যদি তৃতীয়পতি সম্পর্ক হয়, ভালো হয়, তাহলে আপনার ভাই বোনের তৃতীয়র সঙ্গে সম্পর্ক থাকে, একাদশপতি তৃতীয় থাকে, বা তৃতীয়পতি যদি একাদশে থাকে, বা যে কোনো নাক্ষত্রিক সম্পর্ক হয়, তাহলে কিন্তু ভাইয়ের সাথে সফলতা ভালো, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আবার একাদশপতি যদি চৌথে থাকে, তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আবার একাদশপতি যদি পঞ্চমে থাকে, তাহলে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বা কোনো ফাটকা ইনকাম হতে পারে। এইভাবে আমরা কিন্তু একাদশ ভাবের বিচার করে থাকি। এবার একাদশপতি যদি প্রথমত একাদশপতি যদি লগ্নে থাকে, একাদশপতি যদি লগ্নে থাকে, তাহলে জাতক সুবক্তা হয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে সফলতা লাভ করে। একাদশপতি যদি দ্বিতীয় থাকে, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়,
বা দ্বিতীয়পতি যদি একাদশে থাকে তাহলে আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো হবে এবং আর্থিক দিক থেকে যথেষ্ট সফলতা লাভ করবে যদি দ্বিতীয়পতি একাদশে থাকে, এবং সে ভালো বক্তাও হতে পারে দ্বিতীয়পতি যদি একাদশে থাকে বা একাদশ যদি দ্বিতীয় থাকে। তৃতীয়র সঙ্গে যদি একাদশ ভাবের কানেকশন থাকে বা তৃতীয়পতি একাদশে বা একাদশপতি যদি তৃতীয়ভাবে থাকে তাহলে ভাইদের সাথে সম্পর্ক অবশ্যই ভালো হবে। একাদশপতি যদি চতুর্থ থাকে তাহলে সহজেই বাড়িঘর হওয়ার সম্ভাবনা থাকবে, জায়গা জমি কেনার সম্ভাবনা থাকবে, প্রাইমারি স্টেজের পড়াশোনা ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে এবং ভূসম্পত্তির আবের ক্ষেত্রে চতুর্থ ভাবের সঙ্গে একাদশ ভাবের কানেকশন বিরাট জরুরি। আবার পঞ্চম ভাবের সঙ্গে যদি একাদশ ভাবের কানেকশন হয় বা পঞ্চমপতি একাদশে বা একাদশপতি যদি পঞ্চমে থাকে বা উভয়ের মধ্যে যদি নক্ষত্র বিনিময় হয়ে থাকে তাহলে সেখানে কী হবে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হবে, কোনো লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো ফাটকা ইনকাম হতে পারে, পঞ্চম বা প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ করতে পারে পঞ্চমের সঙ্গে একাদশের কানেকশন হলে। এভাবে পঞ্চমভাবে যদি একাদশে বসে তাহলে এই সফলতাগুলো হতে পারে। একাদশপতি যদি ষষ্ঠ বসে থাকে তাহলে কিন্তু ভালো ফল দেয় না, একাদশপতি ষষ্ঠ থাকলে কখনোই ভালো ফল দেয় না। একাদশপতি সপ্তমে থাকলে বিবাহের ক্ষেত্রে ভালো হয় এবং বা বিয়ের পরে উন্নতি হয়, বা সপ্তমপতি যদি একাদশে থাকে বা একাদশপতি যদি সপ্তমে থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা লাভ হয়। আবার একাদশপতি যদি অষ্টমে থাকে তাহলে এই একাদশপতি অষ্টমে থাকলে যে কোনো কাজই সফলতা হবে না। অষ্টমকে আমরা মারক হিসেবে ধরে থাকি, তাহলে কোনো কাজই শেষ মুহূর্তে যে আটকে যাবে শেষ মুহূর্তে হতে চাইবে না বা বাধাপ্রাপ্ত হবে, কারণ অষ্টমপতি যদি একাদশে থাকে বা একাদশপতি যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু সমস্ত কাজে বাধাবিঘ্ন আসবে, সহজে হতে চাইবে না। একাদশপতি যদি নবমে থাকে, একাদশপতি নবমে তাহলে ধার্মিক হবে বা উচ্চশিক্ষায় সাফল্য লাভ করবে, রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হতে পারে, বা বাবার সাথে সম্পর্ক কিছুটা ভালো হবে যদি নবমপতি একাদশে থাকে। এবার একাদশপতি যদি দশমভাবে থাকে তাহলে যে কোনো কর্মে সফলতা লাভ করবে, সহজেই চাকরির যোগ আসতে পারে। দশমপতি একাদশে বা একাদশপতি দশমে থাকলে সরকারি চাকরির যোগ হতে পারে বা যে কোনো পেশায় সহজে উন্নতি লাভ করতে পারে বা সহজেই তার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। আবার একাদশপতি যদি একাদশে থাকে তাহলে জীবনের সব ক্ষেত্রে কিন্তু সে সফলতা লাভ করবে, একাদশপতি যদি একাদশে থাকে। আর একাদশপতি যদি দ্বাদশে থাকে তাহলে ওই ব্যক্তি যথেষ্ট মানসম্মান পাবে এবং যথেষ্ট দাতাও হবে কিন্তু যদি একাদশপতি দ্বাদশে থাকে। এইভাবে আমরা হিসাব করে থাকি যে একাদশ ভাব বা একাদশ ভাবের সাথে কোন ভাবের কানেকশন আছে সেই ব্যক্তি সেই ভাবে কিন্তু সহজেই সফলতা লাভ করবে। নমস্কার।